হাই ফ্যামিলি, আমি সুব্রত। সবাইকে গুড মর্নিং। তো সবাই কীরকম আছেন বলুন। দেখুন আজকে রাজস্থানের ওয়েদার, মানে বিকেলে আমি যে জায়গায় থাকি ওয়েদারটা ভালো আছে কিন্তু, ঠিক আছে। সকালবেলা 5টার ওইদিকে হালকা বৃষ্টি হয়েছিল। তো আজকে মানে ওয়েদারটা একদম মানে পুরো একদম ভালো, ঠিক আছে। মানে প্রত্যেক দিন তো গরম থাকেই, এই সময় হয়তো রোদ উঠে যায়। আর আজকে দেখুন কত সুন্দর একটা ওয়েদার আছে। আর হালকা বৃষ্টি হয়েছিল ওই কারণেই, ঠিক আছে। বাকি দিনগুলো যদি এরকম করে কাটতো না, এরকমই থাকতো, সত্যি এতটা দারুণ হতো না, মানে খুব ভালো হতো। একটু ঘুরে আসে তারপর আমি আমার ডিউটিতে জয়েন করবো গাইস। একা একা ঘুরতে অনেকটাই ভালো লাগে, তাই না? দেখুন জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু। তো গাইস, আমি এখন রুমে যাব। তো কারণ অনেকটা লেট হয়ে গেছে, 8টা অলমোস্ট বেজে যায়। আর আমার ডিউটি যাচ্ছে, ডিউটি জয়েন করতে হবে। ডিউটির টাইম জানেন সবাই, 8:30। তো ডিউটিতে যাব 8টা বাজে, এখান থেকে যেতেই তো আধা ঘন্টা লেগেই যাবে। আর সব কিছু আমার কমপ্লিট, আমি অলরেডি রেডিও হয়ে আছি, শুধু চেঞ্জ করব, ঠিক আছে। তো রাজস্থান কিছুটা এরকম হয়, দেখুন পুরোটা খালি করে আছে। ওই দিকটাও খালি আছে, কিন্তু ওইদিকে শুধু ফ্যাক্টরি, মানে যেখানে আমরা থাকি তো শুধু ফ্যাক্টরি, চারিদিকে শুধু ফ্যাক্টরি। এই সাইডটা খালি। আর যত ভিতরে যাবেন তত খালিয়ে থাকবে, আর তত খালিয়ে পাবেন আপনি। কারণ তোমরা সবাই খালিয়ে পাবা, এই জন্যই। কারণ মানে রাজস্থান হচ্ছে, রাজস্থান তো রাজস্থানে, ঠিক আছে, শুধু মরুভূমি জায়গা, খালি এরিয়া অনেকটাই। তবে এই জায়গার যে আজকে যেটা ওয়েদার পড়ছে আর কি, ঠিক আছে, আজকে ওয়েদার হিসেবে এই জায়গাটা একদম মানে কি বলি, বাস্তবে একদম দেখার মতো। সত্যি আমি এদিকে আজকে না আসলে বুঝতে পারতাম না, এত সুন্দর লাগতেছে। আর তোমাদের সঙ্গে কথা বলি বা তোমাদের সঙ্গে থাকতে থাকতে এতটা ভালো লাগতেছে না, আসতেছে সত্যিতেই। তো গাইস, কমেন্ট করুন, কমেন্টে জানান সবাই কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছে। তোমরা ওগুলো কমেন্টে কিছু যদি না বলো তাহলে আমি মোটিভেট পাবো কোত্থেকে? তোমরা তোমার ফ্যামিলি না। তো এখন তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিছু বুঝতে পারবো না। প্রথমবার আমি প্রথম ট্রাই করতেছি, জানি না কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তো আস্তে আস্তে আমি শিখে যাব, অসুবিধে নেই। কিন্তু তোমরাগুলো মানে তোমাদেরকে ছাড়া তো কোনোটাই সম্ভব না। তো কমেন্টে অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখতেছেন, আর তোমাদেরকে এই জায়গাটা কীরকম লাগলো। রাজস্থান দেখার মতো তো কিছুই নেই, তারপরেও মানে কীরকম লাগলো। যারা বাড়িতে থাকে, যারা কখনো এখানে আসে না, তো তারা তো মানে দেখতেও পারবে না। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে, দেখতেছেন জায়গাটা। তো কীরকম লাগলো বলুন। রাস্তা একদম শুকনা জায়গা, ঠিক আছে। আর এই জায়গায় যত গাছ আছে, যত কিছু, মানে 99% গাছের মধ্যে কাটা, ঠিক আছে, আমাদের ওই জায়গায় যেরকম। আর মানে এই জায়গায় নিম গাছটা কিন্তু অনেক প্রচণ্ড, ঠিক আছে, নিম গাছটা অনেক হয়। আর আমাদের ওই জায়গায় নিম গাছ আর এই জায়গায় নিম গাছ কিন্তু আলাদা হবে। তো এই সাইডটাতে কিন্তু কেউ আসে না, রোডটা নতুনই, কেউ আসে না। আসার বলতে ভুল হবে, যার দরকার সেই আসে, কিন্তু অত মানুষের যাতায়াত নেই। যেরকম তোমাদের ছোট ভাই আসে এই জায়গায়, আজকে নিয়ে দুদিন হলো এই জায়গায় আসার, 2 দিন আসলাম। একটা কথা বলতে চাচ্ছি গাইজ তোমাদেরকে, সেটা হচ্ছে বাড়িতে যেতে চাচ্ছি, ইচ্ছে করতেছে, কেন জানি না। আজকে হঠাৎ করে এরকম লাগতেছে আমার, সকালবেলা ঘুম থেকে উঠে। সত্যিতেই আমি হয়তো বা তোমাদের সঙ্গে দেখা কথা না বললে হয়তো বা ভালোই লাগতো না। সত্যিতে আজকে খুব খারাপ লাগতেছে, বাড়ির সবাইকে মিস করতেছি। বেশি দিন হলো না আমার আবার আসা, তারপরেও কেন জানি না আজকে প্রচণ্ড মিস করতেছি।
কিন্তু তারপরেও থাকতে লাগবে এখানেই, এখানে থাকতে লাগবে এই কারণেই, কারণ বাড়িতে গিয়ে কী করবো, যেতেই তো 3 দিন লেগে যায়, আসতেও 3 দিন লেগে যায়, তো অতটা ইজি না যে এই মানে আমি গেলাম সঙ্গে সঙ্গে চলে আসলাম, এতটা ইজিও না, আবার অনেকটাই সময় লাগে, 6 দিনের ব্যাপার, প্লাস বাড়িতে থাকবো না এবারে 10-12 দিন, তো অনেকটাই বুঝছেন। কার না থাকতে ইচ্ছা করে বাড়িতে বলুন, সবার থাকতে ইচ্ছা করে, কিন্তু পরিস্থিতি এরকম যে বাইরে আসতে হয়েছিল, পরিস্থিতি এরকমই ক্রিয়েট হচ্ছে আমার জীবনে, তো বাধ্য হয়ে আমি আসলাম। আর না আসে কী করি, বাড়িতে বসে থেকে কী করবো বলুন, একটা বেকার ছেলে বাড়িতে বসে থেকে তো কিছু করতে পারে না, না তো বাইরে আসি, যেরকম মানে এই জায়গায় কাজ করি, আমি কাজ করি, আর আস্তে আস্তে ভালো লাগতেছি জায়গাটাকে, আস্তে আস্তে মানুষজনকে চিনতেছি, ভালো লাগতেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদেরকে পেয়েছি, তো গাইস সাপোর্ট করবেন অবশ্যই, তোমাদের ছোটো ভাইটাকে একটু মোটিভেট করুন, একাই তো সম্ভব না, তোমাদেরকে ছাড়া কখনোই সম্ভব না, তো অবশ্যই সাপোর্ট করবেন। এখানে যখন মানে রান্না বান্না যখন করি না, মানে যেদিন আমি প্রথম রান্না করছিলাম একাই, ঠিক আছে না, সেদিনকে আমার রিয়েলাইজ হয়েছিল যে হ্যাঁ আমি বাড়ি থেকে বাইরে আছি, মানে বাস্তবে মার হাতের রান্না আর নিজের হাতের রান্না বলে কোনোটাই তফাৎ নেই, ঠিক আছে, মায়ের হাতের রান্না আর নিজের হাতের রান্না তো চাই যেতে, মানে কোনো রকম হয়ে যায়, জানেন ছেলে মানুষটা কীরকম করে রান্না করে, শুধু পেটটা ভরার জন্য, কারণ ডিউটি থেকে 12 ঘন্টা ডিউটি করে আসার পর না, ঠিক আছে, আর মানে এতটুকু পেলেই না যথেষ্ট, তাতেই পেট ভরে যায়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমার ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।